ওয়েলকাম বন্ধুরা পূর্ণিমা বিউটি ব্লগ চ্যানেলে। তো আজকে আমি একটি টিউটোরিয়ালস নিয়ে এসেছি, দেওয়ালি মেকআপ টিউটোরিয়াল। তো মেকআপ টিউটোরিয়ালসটা তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি আমার যেহেতু ড্রাই স্কিন, তো আমি প্রথমে একটি সিরাম ইউজ করেছি, তারপর ইউজ করছি ময়েশ্চারাইজিং। তো প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার মাঝে মাঝে আমি 2 থেকে 3 মিনিট সময় দিয়েছি সেটা ভালো করে অ্যাবজর্ব হওয়ার জন্য স্কিনে। তারপর আমি লিপটাকে একটু ময়েশ্চারাইজ করে নিলাম। তারপর আমি ইউজ করেছি বন্ধুরা, আমার একটু মিস্টেক হয়ে গেছে, একটা ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। সেটা হলো গিয়ে আমি প্রাইমার ইউজ করেছিলাম। তো প্রাইমার ইউজ করা ঠিক 2-3 মিনিট পরে আমি ডার্ক স্পটগুলিকে হাইড করার জন্য একটি কনসিলার ইউজ করেছি, কালার কারেক্টার কনসিলার। তো সেটাকে আমি ভালো করে ব্লেন্ড করে দেব। এটা ভালো করে যত ভালো ব্লেন্ড হবে বন্ধুরা, তো আমার ফাউন্ডেশনটা ইউজ করলে সেটার ব্রাউন কালারও হবে না, ফাউন্ডেশনটা আমার কালার ঠিক থাকবে। তারপর আমি ফাউন্ডেশনটা ইউজ করছি হালকা হাতে। তো ভেজা ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ডিং করে নিয়েছি। আর বন্ধুরা জানো তো, ব্লেন্ডিং তোমরা যত ভালো করে যত সময় ধরে করবে তত তোমাদের মেকআপটা লং লাস্ট করবে। আর তারপর আমি একটি হাইলাইট এরিয়াতে আমি একটি কনসিলার স্টিক কনসিলার দিয়ে আমি কনসিল করে নিচ্ছি হাইলাইট করার জন্য, তো হাইলাইট এরিয়াগুলিকে। তো সেটাকে আমি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে দেব। তো ব্লেন্ড করার পর বন্ধুরা আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি খুব অল্প পরিমাণে। আর মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্ট করার জন্য বা মেকআপটা ভালো করে সেট হওয়ার জন্য মেকআপ বেসটাকে, তো সেখানে আমি লুজ পাউডার ইউজ করেছি। আর বন্ধুরা জানো তো, লুজ পাউডার আমাদের মেকআপকে অনেকক্ষণ লং লাস্ট করে এবং সুইটপ্রুফ ও ওয়াটারপ্রুফ করতে সাহায্য করে। তো তারপর আমি আইব্রোতে চলে যাব, আই মেকআপ করবো এখন। তো আইব্রোটা আমি শেপটা ড্রয়িং করার আগেই আমি ভালো করে কম করে নিয়েছি। আর আইব্রোটা শেপ করছি আজকে আমি কি সুইস বিউটিরই একটি পেন্সিল দিয়ে, আই পেন্সিল দিয়ে, আইব্রো পেন্সিল দিয়ে। তো আইব্রো পেন্সিলটা ড্র করার পরে বন্ধুরা ভালো করে একটা পলি ব্রাশ দিয়ে ভালো করে সেটাকে কম করতে হবে। আর কম না করলে বন্ধুরা আইব্রোটার ন্যাচারাল লুক আসে না, তো কম অবশ্যই করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে কম করে দিয়েছি আইব্রোটা। তারপরে দেখো আইব্রোর লুকটা কেমন এসেছে। তারপর আমি চলে যাব আই মেকআপে। তো আই মেকআপ করার জন্য আমি প্রথমে আইব্রোটাকে আমি ভালো করে ক্লিন করে নেব, ক্লিন করে আই বেসটা রেডি করে নেব। তো আইব্রোটাকে ক্লিন করার সাথে সাথে আমি আই বেসটাকেও সেম কনসিলার দিয়ে ভালো করে সেটাকে ব্লেন্ড করে দেব। তারপর আই বেসটা কমপ্লিট হওয়ার পর সেটাকে আমি লুজ পাউডার দিয়ে ডাস্ট আউট করে দেব। ডাস্ট আউট করার পর তারপর আমি চলে যাব আই মেকআপে। তো বন্ধুরা আই মেকআপটা আজকে আমি করব হুডেট উইথ লাভ একটি বিউটি আইশ্যাডো প্যালেট থেকে। তো সেই আইশ্যাডো প্যালেটটা থেকে আমি বেশিরভাগ আই মেকআপ করি। এটাতে আমার অনেকগুলি কালার আছে, তো আমার আর বেশি আইশ্যাডো প্যালেট যদিও লাগে না, আছে যদিও, আমি সবগুলি সব সময়, তো বেশিরভাগ আমি এটাই ইউজ করি। এটা খুব পিগমেন্টেশনটা খুব ভালো বন্ধুরা, হুডেট উইথ লাভ। এই যে দেখতে পেয়েছো এই তো এই প্যালেটটা থেকে আমি বেশিরভাগ আই মেকআপ করি। তো আই মেকআপটা আজকে আমি স্টার্ট করছি বন্ধুরা অরেঞ্জ কালার দিয়ে। তো দেখতে পেয়েছো আমি ক্রিজ লাইন এরিয়াতে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আর বন্ধুরা আই মেকআপ করার সময় আইশ্যাডোকে তুমি যত ভালো করে ব্লেন্ড করবে ততই তোমাদের আই মেকআপটা ন্যাচারাল লুক দেবে এবং দেখতে খুব ভালো লাগবে। তারপর আমি লাইট পিঙ্ক কালারটা দিয়ে আমি এটার উপরে আরেকটু ভালো করে ব্লেন্ড করে দেব। তারপর আমি যেহেতু আজকে হোয়াইট শাড়ি, হোয়াইট ও লাইট পিঙ্কের মধ্যে শাড়ি পরেছি, তো সেরকমই রাখার চেষ্টা করব আই মেকআপটা। তারপর আমি সেখানে একটু অফ হোয়াইট কালারের একটা, এতে দেখতে পেয়েছি অফ হোয়াইট কালারের একটা অফ হোয়াইট কালারের গ্লিটারটা আমি আইলিডের ঠিক মিডলে ইউজ করব। এটা একটু হাইলাইট করার জন্য। আই মেকআপের সময় বন্ধুরা আইজের আইবলের ঠিক মিডলে যদি তোমরা এরকম একটু গ্লিটার দিয়ে দাও, তো তারপর যখন আমরা আইলাইনার পরি বা আইল্যাশেস পরি দেখবে মনে হচ্ছে যেন আই মেকআপটা কত সুন্দর হয়েছে। তো শর্টকাট আই মেকআপ, সবচেয়ে শর্টকাট আই মেকআপ হলো এটাই, এরকমই করা হয়। তো যদি তোমরা
যদি তোমাদের কোনো মেকআপ খুব তাড়াহুড়ো করে করতে হয় বা তাড়াহুড়ো করে কোথাও যেতে হয়, তো আই মেকআপটাই বন্ধুরা আমাদের বেশি সময় লাগে। তো তোমরা যদি চাও যে খুব তাড়াতাড়ি আই মেকআপ করতে চাও, তো এরকম একটা আই মেকআপ তোমরা করতে পারো। এটা খুব শর্টকাট, সবচেয়ে সহজ পদ্ধতি। তো বন্ধুরা তারপর আমি আইলাইনার ইউজ করেছি, আর আইলাইনারটা নিয়েছি আমি আজকে লেকমির 925-এর ওয়াটারপ্রুফ আইলাইনার। তো সব কিছু আমি ওয়াটারপ্রুফই ইউজ করি, যেহেতু আমরা বেশিরভাগ দেওয়ালিতে যাওয়ার জন্য তো মেকআপটা অনেকক্ষণ থাকতে হবে, একটু লং লাস্ট করতে হয় যাতে নষ্ট না হয় ঘেমে। তো তার জন্য আমি ওয়াটারপ্রুফই আজকে কাজল প্লাস আইলাইনার সব কিছু আমি ওয়াটারপ্রুফ ইউজ করব। তো আইলাইনারটা আমি আজকে ওয়াটারপ্রুফই নিয়েছি, সেটা হলো লেকমি 925-এর আইলাইনার। তারপর আমি বন্ধুরা আই মেকআপের লয়ার ল্যাশেসে চলে যাব। তো লয়ার ল্যাশেসে দেখতে পেয়েছো আমি কাজল ইউজ করেছি ওয়াটার লাইনে। তো কাজলটাও নিয়েছি আমি লেকমিরই। তো লেকমির কাজল এটা নিয়েছি, সেটাও ওয়াটারপ্রুফ। তো লেকমির কাজলটা খুব ভালো বন্ধুরা, চোখের জন্য একটু জ্বালা করে, কিন্তু তারপরেও জ্বালা করলে সেটাকে তোমরা খারাপ ভেবো না। এটা চোখের জন্য আমাদের খুব ভালো, চোখের যে আমাদের ময়লাগুলি কেটে দেয় এবং চোখকে ক্লিন রাখে। তো তারপর আমি কাজলটাকে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে, ছোট্ট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি কাজলটাকে আইশ্যাডোর সাথে স্মাচ করে ব্লেন্ড করে দিচ্ছি। তো দেখতে বন্ধুরা খুব ভালো লাগবে। আমরা কী করি, অনেক সময় কাজলটা এমনিতে দিয়ে ছেড়ে দিই না বন্ধুরা, একটু ব্লেন্ড করে দিলে সেটা খুব ভালো লাগে। তারপর আমি 6D একটা আই ল্যাশেস ইউজ করছি আজকে। তো ল্যাশেসটা আমি আগেই লাগিয়ে নিয়েছিলাম, তারপর সেটাকে আমি ভালো করে আপার ল্যাশেসে ভালো করে সেটাকে সেট করে দেবো। তো আইল্যাশটা আঠা লাগানোর ঠিক 2-3 মিনিট ধরে তোমরা রেখে দেবে, এটাতে আঠাটা একটু ড্রাই হলে তারপরে তোমরা এনে ল্যাশেসে ইউজ করবে, না হলে বন্ধুরা লাগবে না, আঠাটা উঠা যাওয়ার চান্স থাকে। তারপর আমি কন্ট্রোলিং করে নেব, আর কন্ট্রোলিংটা করেছি আজকে আমি পাউডার কন্ট্রোল, সেটাও হলো সুইস বিউটিরই একটি কন্ট্রোলিং ডাস্ট পাউডার। তো পাউডার কন্ট্যুরটা সবচেয়ে ন্যাচারাল লুক দেখা আর ইউজ করতেও খুব সহজ বন্ধুরা। তোমরা যারা মেকআপে বিগিনার আছো, তো সবসময় ইউজ কর পাউডার ব্লাশেস বা পাউডার কন্ট্যুর ইউজ করার চেষ্টা করবে, সেটা সহজে ইউজ করা যায়। আর ক্রিমিটা তো বন্ধুরা একটু টাফ আছে, তো সেটা না ইউজ করাই ভালো আমি মনে করি। তো সেটা তাড়াতাড়িও হয়ে যায়। তারপর আমি ব্লাশ করব, সেটাও পাউডার ব্লাশ। আর ব্লাশ প্যালেটটা নিয়েছি আজকে আমি মেকেরই একটি ব্লাশ প্যালেট, তো সেটা থেকে আমি বেশিরভাগ করি। তো ব্লাশটাও আমি করে নিয়েছি। তারপর ব্লাশের উপরে আমি হাইলাইটার ইউজ করব। হাইলাইটারটাও খুব ভালো বন্ধুরা, সেটাও তোমরা অনলাইনে থেকে আমি পারচেস করেছি। তো অনলাইনে আমি parple.com থেকে সব কিছু পারচেস করি, তো পার্পেলে পেয়ে যাবে। সেটা হলো ফরএভার 52 এর একটি হাইলাইটার। তো তারপর আমি হাইলাইট এরিয়াগুলি ফোরহেডে এবং নাকে এবং জোর লাইনে, তারপর হচ্ছে আমার গালের হাইলাইট এরিয়াতে আমি হাইলাইট করে দিয়েছি। তো হাইলাইটটা দেখতে পেয়েছো, ভালো করে ব্লেন্ড করতে হবে। আর বন্ধুরা আমি নাকটা কন্ট্রোলিং করতে ভুলে গিয়েছিলাম। তারপর আমি হাতের আঙ্গুলের সাহায্যে একটু পাউডার কন্ট্রোলিং নিয়ে নাকটাকেও একটু কন্ট্রোল করে দিলাম, একটু শার্প করে দিলাম। তারপর আমি ইউজ করছি মোড কোম্পানির একটি ওয়াটারপ্রুফ মাস্কারা। তো মাস্কারাটাও খুব ভালো বন্ধুরা, তোমরা এটা একটু দামি মাস্কারা, 3 থেকে 400 টাকার মধ্যেই মাস্কারাটা পেয়ে যাবে যে কোনো দোকানে তোমরা। আমিও সেটাকে দোকান থেকে নিয়েছি। তো মাস্কারাটা খুব ভালো, সেটাও ওয়াটারপ্রুফ বন্ধুরা। তো মাস্কারাটা ইউজ করার সময় লক্ষ্য রাখবে, হ্যাঁ খুব ধীরে সুস্থিরে মাস্কারা ইউজ করতে হয়, আর নতুবা বন্ধুরা পুরো মেকআপটাই খারাপ করে দিতে পারে মাস্কারা আমাদের। তো মাস্কারা খুব সাবধানে ইউজ করতে হয়। তো মাস্কারাটা আমি ইউজ করছি বন্ধুরা খুব সাবধানে, যেন নষ্ট না হয়ে যায় মেকআপ। তারপর আমি চোখের ইনার কর্নারটা এবং আইব্রু ঠিক নিচটা একটু হাইলাইট করে দেব, যেন আমার লাইনারটা ইউজ করলে সেটা আইটাকে যেন একটু টানা টানা দেখায়, তার জন্য। আর আইব্রুর নিচটাতে একটু হাইলাইটার দিই বন্ধুরা, দেওয়া হয় কেন, আমাদের চোখ আই মেকআপটা একটু ফুটে ওঠে, তো এটা সে দেখতে খুব সুন্দর লাগে, তার জন্য আমরা এটা দিই। আর
তারপর আমি আজকে কোনো লিপ লাইনার ইউজ করব না। আমি সবসময় বন্ধুরা লিপস্টিক থেকে লিপ লাইনার করি ব্রাশের সাহায্যে, লাইনটা ড্র করে তারপরে সবসময় তোমরা এইভাবে লিপস্টিকটা ইউজ করো, তারপরে দেখবে আর লাইন আউট হবে না। তো এইভাবে ইউজ করে দেখো বন্ধুরা, তারপর আমার কমেন্ট করে জানিও তোমরা কীরকম পেরেছো, ভালো হয়েছে কি না। আমার তো বন্ধুরা খুব ভালো লাগে। লিপস্টিক থেকে আমি লাইনার করি, তারপর আমি লিপস্টিক ইউজ করি। আর লিপস্টিকটা বন্ধুরা নিয়েছি আমি সুগার কসমেটিক্সের একটি সুগার কোম্পানিরই। তো সেটা হচ্ছে ক্রিমি ম্যাট লিপস্টিক। আমার কাছে খুব ভালো লাগে, এটা আমার ফেভারিট লিপস্টিক বন্ধুরা। তো এটাই আমি বেশিরভাগ ভিডিওতে আমি এই লিপস্টিকটাই ইউজ করি, কেননা যেহেতু আমার স্কিন কালারটা একটু ব্রাউন বা শ্যামবর্ণ, তো তার জন্য আমি সবসময় এই লিপস্টিকটা ইউজ করি, অন্য কোনো লিপস্টিক আমি ইউজ করি না। তো কাস্টমারদের করাই, আমি কিন্তু কমই করি। আমি বন্ধুরা এই লিপস্টিকটাই বেশি ইউজ করতে পছন্দ করি। তো ভালো তো দেখতে পেয়েছো, এটাই হচ্ছে আমার আজকে ফাইনাল লুক। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তো অবশ্যই মেকআপটা ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও। আর আমার পাশে থেকো বন্ধুরা, আর ভালো থেকো, সুস্থ থেকো, দেওয়ালি ভালোভাবে